যদি পড়ে দিই তাহলে তো কোনো ব্যাপার নেই ইনশাআল্লাহ, তাহলে জানবো যে হ্যাঁ বলতে পারছি। যেহেতু ডক্টর আমাকে বলেছে 3 বছর আপনি কথা বলতে পারবেন না, বুঝলে, মানে গালে একটা টিউমার হয়েছিল, খেতে খেতে গাল কামড়ে দিয়েছিলাম, বাস ওটাতেই বায়োপসি রিপোর্ট করার পর ধরা পড়লো 3 স্টেজ, বুঝলে। কদিন বাঁচবো এর কোনো গ্যারান্টি নেই, জানি না এখন আল্লাহ কদিন রেখেছে। তবে ডাক্তার বলেছিল যদি বেঁচে থাকেন তাহলে 3 বছর পর আপনি কথা বললে কথা বলতে পারবেন। তখন আস্তে আস্তে খাওয়া দাওয়া করবেন, মুখটা নাড়াচাড়া হবে, মুখটা যখন খুলবে তখন আপনি কথা বলতে পারবেন, তাছাড়া এখন কথা বলতে পারবেন না। তো আল্লাহর কি রহমত, আমি 2-1টা ইমার্জেন্সি প্রোগ্রাম, মুফতি শাহরিয়ার খান সাহেব উনি আসতে পারেননি শারীরিক অসুস্থতার কারণে, ওনার প্রোগ্রামে আমাকে যেতে হয়েছে ইমার্জেন্সি একটা। প্রথম দিন অপারেশন করার 2 মাস পরেই, এখন তো আমার 4 মাস হলো অপারেশন হওয়া টোটাল, তো 2 মাস পরে আমি বাড়ি এসে অপারেশন করে ওখানে প্রোগ্রাম করতে গেছিলাম। আর ওষুধের অ্যাকশনে তো কিছুই ছিল না, বুঝেছেন, পুরো একদম চিকনা ছিলাম। তো এবার করলো কি, তো যখন যাই তখন এবার পুরো আল্লাহর কি রহমত আস্তে আস্তে করে বলতে পারলাম। তো আমি কিছু বুঝতে পারিনি, যেহেতু 9 মাস 10 মাস ধরে কোনো প্রোগ্রাম হয়েছে নাকি বলতে পারলাম। ওখানকার লোকেরা বলছে হযরত বহুত अच्छी तकरीर हुई आपका, बहुत माशाल्लाह शानदार है, कोई बात नहीं, लेकिन थोड़ा सा प्रॉब्लम हो रहा है। तो मुझे ठीक है इंशाल्लाह ठीक हो जाएगा। তারপরে 2-4টে প্রোগ্রাম আমাকে আমজাদ ভাই আরো অনেকজন বললেন যে অনেক বড় বড় উলামায়ে কেরাম কর মুফতি সাহেবরা ইনারা ভালোবাসেন আমাকে, ইনাদের দোয়া আছে, বুঝলেন। কিছু লোক কিছু বক্তারা নতুন বক্তা যারা এদের তো প্রবলেম হবে, বুঝলেন। তো ব্যাপারটা হচ্ছে সবগুলো দোষ করে, বেহুদা মার খায়, গোষ্ঠী সুদ্ধা।